গল্পটা বন্দরনগরীর লাসপেজিয়াতে এই গল্পের শুরু। বড় অদ্ভুতভাবে কাঠের তৈরি একটি নারী মূর্তি স্থান পায় মিউজিয়ামে। কাঠের তৈরি এই নারী মূর্তি নগরের সকলের কৌতূহলের বস্তু। এই মূর্তিটির নাম অ্যাটলান্টা। ইতালির তৈরি নয় কিন্তু এই অ্যাটলান্টা। এই বন্দরে কোনো এক জাহাজ তাকে নিয়ে এসেছে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু এই অ্যাটলান্টাকে ভালোবাসে। তাকে ছাড়া যুবকের চলে না, সে যেন তার ধ্যান জ্ঞান। বন্ধুরা তাকে এ নিয়ে ঠাট্টা করে, কিন্তু সরল প্রাণ স্মিথের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অনেকে অনেকভাবে লেখার সামগ্রী সংগ্রহ করে, কিন্তু আমার সংগ্রহের লক্ষ্যবস্তু মিউজিয়াম। সেখানে আমি সব সময় যেতাম, তাই স্বাভাবিক কারণেই স্মিথ আমার বিশেষ পরিচিত। আমি বিস্মিতভাবে লক্ষ্য করতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার চোখের পলক পড়ছে না। একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম। বললাম, বন্ধু, একাগ্রচিত্রে সবসময় কি দেখেন বলবেন? অনেকদিন ধরেই দেখছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, এর মধ্যে কি পেয়েছেন? এটা তো একটা কাঠের পুতুল ব্যতীত আর কিছুই নয়। দেখতে খুবই সুন্দরী, তন্বী তরুণী। মিস্টার স্মিথ বললেন, সকলে ভাবে আমি পাগল। আর তা না হলে জানেন, আমি সব জানতে পারি। আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সব আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাই। মিস্টার স্মিথ বললেন, আপনি ভাবছেন হে আবার কোন পাগলের পাল্লায় পড়া গেল? কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন। শুনবেন আমার অতীত কাহিনী? তবে শুনুন। সে আজ থেকে অনেক পূর্বের কথা। 13ই অক্টোবর 1774 সাল। সবে বিয়ে